বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। হয়েছে আমাদের বেতন ভাতা দিয়ে এবং কুয়েটের বর্তমান অচল অবস্থা নিরসনে শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির মাননীয় ইউজিসির কর্মকর্তাদেরকে অনুরোধ করবো অতি দ্রুত যেন আমাদের এই সমস্যার সমাধান। আসন্ন পবিত্র ঈদুল আজহায় আমাদের বেতন ভাতা এখনো প্রদান করা হয়নি, যে কারণে আমাদের যারা এই বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবী আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। এই পবিত্র ঈদুল আজহা আমরা উদযাপন করতে পারবো কিনা সে নিয়ে একটি বিরাট সংশয় দেখা দিয়েছে। এমত অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে একজন কুয়েট বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রদান করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উদযাপন করার সুযোগ প্রদানের জন্য আমাদের আবেদন থাকবে। অবিলম্বে একজন যোগ্য, অভিজ্ঞ, দায়িত্বশীল কুয়েট বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যেন প্রশাসনিক স্থবিরতা দূর হয়। কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক নিয়মে সচল থাকে তার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি বিনীত জোরালো আহ্বান জানাচ্ছি। আপনারা দয়া করে অবিলম্বে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা এক শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালিত কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছি। এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষা, প্রশাসন ও মানব সম্পদের উন্নয়ন রক্ষা করা। গতদিনও আমরা সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে কুয়েটের প্রতি নজর দিয়ে যে কুয়েটের যে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, এটা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে যেন আশু দৃষ্টি দেন এবং আজকের ভিতরেই একটা সমাধান আমরা আশা করেছিলাম। এই জন্য আমরা এই বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আমরা কোনো নির্দেশনা আসে কিনা আমাদের জন্য, কিন্তু আমরা দেখলাম যে না, সরকারের তরফ থেকে আমাদের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি। ফলশ্রুতিতে আবার জরুরি ভিত্তিতে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। গত 18 তারিখ থেকে প্রায় 3 মাসের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয় কার্যরত অচল অবস্থায় মধ্যে দিয়ে যাচ্ছে। ধন্যবাদ কর্মচারী সমিতির সাথে ডিএসএলআর দিয়ে ভালো তো এইগুলো।